দ্বিতীয় সর্গ। ধর্মপরায়ণ সশিষ্য মহর্ষি বাল্মীকি দেবর্ষি নারদের বাক্য শ্রবণ করিয়া তাহাকে পূজা করিলেন। নারদ বাল্মীকি কর্তৃক যথোচিত উপচারে অর্চিত হইয়া তাহাকে সম্ভাষণ ও তাহার অনুমতি গ্রহণপূর্বক দেবলোকে প্রস্থান করিলেন। অনন্তর বাল্মীকি মুহূর্তকাল আশ্রমে অবস্থিতি করিয়া ভাগীরথীর অদূরে স্রোতস্বিনী তমসার তীরে উপস্থিত হইলেন। তিনি তথায় উপস্থিত হইয়া নদীর অবতরণ প্রদেশ কর্দমশূন্য দেখিয়া পার্শ্ববর্তী শিষ্য ভরদ্বাজকে সম্বোধনপূর্বক কহিলেন, বৎস, দেখো এই তীর্থ কেমন রমণীয় ও কর্দমশূন্য, এবং সচ্চরিত্র মনুষ্যের চিত্তের ন্যায় ইহার জল কেমন স্বচ্ছ। এক্ষণে তুমি কলস রাখিয়া আমাকে বলকল দেও, আমি এই নদীতে অবগাহন করিব। গুরু শুশ্রূষানুকারী শিষ্য ভরদ্বাজ বাল্মীকি কর্তৃক এইরূপ অভিহিত হইয়া অবিলম্বে তাহাকে বলকল প্রদান করিলেন। বাল্মীকি শিষ্যহস্ত হইতে বলকল গ্রহণপূর্বক তীরবর্তী নিবিড় অরণ্য নিরীক্ষণ করত ইতস্তত বিচরণ করিতে লাগিলেন। সেই কানন সমীপে এক ক্রঞ্চ মিথুন মধুর স্বরে গান করত সুস্থ শরীরে বিহার করিতেছিলেন। এই অবসরে অকারণ বৈরী পাপমতী এক ব্যাধ আসিয়া সহসা তন্মধ্যে ক্রঞ্চকে বিনাশ করিল। এখন ক্রঞ্চি ক্রঞ্চকে নিহত ও শোণিতলিপ্ত কলেবরে ধরাতলে বিলুণ্ঠিত দেখিয়া এবং সেই তাম্র শীর্ষ কামোন্নত আয়ত পক্ষ সহচরের সহিত চিরবিরহ উপস্থিত স্থির করিয়া কাতর স্বরে রোদন করিতে লাগিল। ধর্মপরায়ণ মহর্ষি বাল্মীকি সম্ভোগ প্রবৃত্ত বিহঙ্গকে নিষাদ কর্তৃক নিহত দেখিয়া বিষাদ সাগরে একান্ত নিমগ্ন হইলেন। ক্রঞ্চির করুণ কণ্ঠস্বরে তাহার অন্তরে দয়ার সঞ্চার হইল। তখন তিনি এই কার্য নিতান্ত অধর্মজনক জ্ঞান করিয়া কহিলেন, রে নিষাদ, তুই ক্রঞ্চ মিথুন হইতে কাম মোহিত ক্রঞ্চকে বিনাশ করিয়াছিস। এতএব তুই চিরকাল প্রতিষ্ঠা ভাজন হইতে পারিবি না। বাল্মীকি নিষাদকে এইরূপ অভিশাপ দিয়া আমি এই শকুনির শোকে আকুল হইয়া কি কহিলুম বারবার এই চিন্তা করিতে লাগিলেন। অনন্তর সেই বুদ্ধিমান জ্ঞানবান মহর্ষি মনে মনে এই বিষয়ে আন্দোলন ও সম্যক অবধারণপূর্বক শিষ্যকে সম্বোধন করিয়া কহিলেন, বৎস, আমার এই বাক্য চরণবদ্ধ অক্ষর বৈষম্য বিরহিত ও তন্ত্রীলয়ে গান করিবার সম্যক উপযুক্ত হইয়াছে। অতএব ইহা যখন আমার শোকাবেগের প্রভাবে কণ্ঠ হইতে নির্গত হইল, তখন ইহা নিশ্চয় শ্লোকরূপে প্রথিত হোক। শিষ্য ভরদ্বাজ গুরুদেবের এইরূপ বাক্য শ্রবণ করিয়া প্রীতি মনে তাহার অনুমোদন করিলেন এবং মহর্ষি তাহার প্রতি যথোচিত সন্তুষ্ট হইলেন। অনন্তর বাল্মীকি বিধানানুসারে তমসায় স্নান করিয়া ওই শ্লোকোৎপত্তির বিষয় চিন্তা করিতে করিতে আশ্রমে প্রত্যাগমন করিলেন। শাস্ত্রজ্ঞান সম্পন্ন বিনীত স্বভাব তদীয় শিষ্য ভরদ্বাজও পৃষ্ঠে জলপূর্ণ কলস লইয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ আসিয়া উপস্থিত হইলেন। ধর্মজ্ঞ ঋষি বাল্মীকির শিষ্য সমভিব্যাহারে স্বীয় আশ্রমে প্রবেশপূর্বক আসনে উপবেশন করিয়া নানা প্রকার কথা উত্থাপন করত একবার সেই শ্লোকের বিষয় চিন্তা করিতেছেন। এই অবসরে মহাতেজা প্রজাপতি ব্রহ্মা স্বয়ং তাহার দর্শনার্থ তথায় আগমন করিলেন। বাল্মীকি তাহার দর্শন করিবামাত্র গাত্রোত্থান করিয়া বিস্ময়াবিষ্ট চিত্তে নিস্তব্ধ হইয়া কৃতাঞ্জলিপুটে বিনীতভাবে দণ্ডায়মান রহিলেন। তৎপর তিনি পাদ্য অর্ঘ্য আসন ও স্তুতিবাদ দ্বারা তাহার অর্চনা করিয়া সাষ্টাঙ্গে প্রণিপাত করিলেন।
তখন ভগবান পিতামহ পবিত্র আসনে উপবেশন করিয়া মহর্ষিকে অনাময় প্রশ্নপূর্বক আসন গ্রহণে আদেশ দিলেন। মহর্ষি বাল্মীকি প্রজাপতির অনুমতি অনুসারে উপবিষ্ট হইয়া ক্রৌঞ্চবধ সংক্রান্ত বিষয় চিন্তা করত মনে মনে কহিতে লাগিলেন, হায় বৈরাচরণ পর পামর বেদ অকারণ সেই কলকণ্ঠ বিহঙ্গকে বিনাশ করিয়া কি কুকার্যই অনুষ্ঠান করিয়াছে। অনন্তর ক্রৌঞ্চ দুঃখ বারংবার তাহার স্মরণ হইতে লাগিল এবং উহার নিমিত্ত একান্ত শোকাকুল হইয়া মনে মনে সেই শ্লোক পাঠ করিতে লাগিলেন। তখন অন্তর্যামী ভূতভাবন ভগবান ব্রহ্মা সহাস্যমুখে মহর্ষিকে সম্বোধনপূর্বক কহিলেন, তপোধন, তোমার কণ্ঠ হইতে যে বাক্য নিঃসৃত হইয়াছে তাহা শ্লোক বলিয়াই বিখ্যাত হইবে। এই বিষয়ে সংশয় করিবার আর আবশ্যকতা নাই। তাপস, তোমার সংকল্প প্রভাবেই তোমার মুখ হইতে এই বাক্য নির্গত হইয়াছে। অতএব তুমি এক্ষণে সমগ্র রামচরিত রচনা করো। তুমি দেবর্ষি নারদের নিকট যেরূপ শুনিয়াছ তদনুসারে সেই ধর্মশীল গম্ভীর স্বভাব বুদ্ধিমান রামের এবং লক্ষ্মণ, সীতা ও রাক্ষসদিগের বিদিত ও অবিদিত সমস্ত বৃত্তান্ত কীর্তন করো। নারদ যাহা কহেন নাই রচনাকালে তাহাও তোমার স্ফূর্তি পাইবে। তোমার এই কাব্যের কোনো অংশই মিথ্যা হইবে না। অতএব তুমি এই রমণীয় রামচরিত শ্লোকবদ্ধ করো। এই জীবলোকে যতকাল গিরি নদী সকল অবস্থান করিবে ততদিন তৎকৃত এই রামায়ণ কথা প্রচারিত থাকিবে এবং ততদিন তোমার কৃতি শরীর ঊর্ধ্ব ও অধলোকে স্থায়ী থাকিবে। ভগবান ব্রহ্মা মহর্ষি বাল্মীকিকে এই কথা বলিয়া তথায় অন্তর্ধান করিলেন। অনন্তর সশিষ্য মহর্ষি বাল্মীকি এই ব্যাপারে যারপরণয় বিস্মিত হইলেন। তাহার শিষ্যগণ সেই শ্লোক গান করত প্রীত ও বিস্ময়াবিষ্ট হইয়া বারংবার কহিতে লাগিলেন, গুরুদেব তুল্যক্ষর চরণ চতুষ্টয় সম্পন্ন যে পদাবলী গান করিয়াছেন শোকাবেগ প্রভাবে উচ্চারিত হওয়াতে তাহা শ্লোক বলিয়া প্রথিত হইয়াছে। এক্ষণে সেই মহাত্মা এই প্রকার শ্লোকে রামায়ণ রচনা করিবেন এইরূপ সংকল্পও করিয়াছেন। উদার দর্শন অতুল কৃতিসম্পন্ন মহর্ষি বাল্মীকি উৎকৃষ্ট ছন্দ, অর্থ ও পদযুক্ত তুল্যাক্ষর মনোহর বহুসংখ্য শ্লোক দ্বারা দশরথতনয় রামের যশস্কর কাব্য রচনা করিয়াছেন। পাঠক এক্ষণে সেই সমাস সন্ধি ও প্রকৃতি প্রত্যয় যোগসম্পন্ন দোষ বিরহিত মধুর ও প্রসাদ গুণপেয় বাক্যে সংকলিত ঋষি প্রণীত রামচরিত ও রাবণ বধ শ্রবণ কর। দ্বিতীয় সর্গ সমাপ্ত।